মাখরাজ কাকে বলে? উত্তর দেওয়া আছে, দেখেন, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তার মানে হচ্ছে, হুম, আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফ বা লেটার পড়েছেন। ওই 29টি হরফ যে জায়গা থেকে উচ্চারণ হয়, আমাদের মুখের ভিতরে জীব, জীব দাঁতের সঙ্গে লাগে, জীব দাঁতের গোড়ার সঙ্গে লাগে, অনেক সময় জীবের কিনারা সাইডের দাঁতের সঙ্গে লেগে অক্ষরগুলো উচ্চারণ হুম, হয়। তো অক্ষর যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গাটির নাম হলো মাখরাজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি। তারপরে দ্বিতীয় প্রশ্ন, দেখেন, মাখরাজ কয়টি? উত্তর, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। তারপরে দেখবেন, প্রথম মাখরাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয়। প্রথম মাখরাজ যখন হলকের শুরু হইতে উচ্চারিত হয় দুটি অক্ষর, দুটি অক্ষর, হা আর অক্ষর। হামজা। হামজা। জি। হলক বলতে কণ্ঠনালী বলা হয়, হলক বলতে যেটাকে আমরা কণ্ঠনালী বলি। জি। হামজা। জি, হা। কণ্ঠনালীর শুরু থেকে দুইটি হরফ উচ্চারণ হয়, সে দুটি হলো হা আর হামজা। জি। দ্বিতীয় নম্বর দেখবেন, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয়। হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় হা, গইন, দুটি হরফ। হা, হা। আইন। হা। আইন। হা, আইন। হা। হা। আইন। জি। এই দুটি হরফ উচ্চারণ হয় হলকের মধ্যখান হইতে। হুম। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে উচ্চারিত হয় দুইটি হরফ, হলকের শেষ খ, হইতে। গইন। খ। খ। গইন। খ। গয়। জি, খ, গইন। হলকের শেষ হইতে উচ্চারিত দুটি হরফ, সে দুটি কি? খ আর গইন। গ- এই দেখা হচ্ছেন দুটি অক্ষর, এ, নিচে দুটি খ, গইন দেখা হচ্ছেন, খ, গইন। গয়। জি। এই দুটোর উচ্চারণ হয় হলকের শেষ ভাগ হইতে। হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় দুটি অক্ষর। তারপর দেখবেন 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গড়া তার বরাবর, জিহ্বার গড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি হরফ, সেটি হলো কফ। কফ। ক। জি, ক। কফ। ক। কফ। ক। জি। ক। 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 জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর ক। সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কফ। জি। 5 নম্বর মাখরাজ দেখবেন, কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি হরফ, সেটি হলো কাফ। এটি হলো কি? কাফ। আপ। কাফ। জিহ্বার গলা থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি হরফ, সেটি হলো কাফ। জি। আপ। উপরেরটা হবে কফ, উপরেরটা হবে কফ, ক। আর নিচেরটা হবে কাফ। বুঝতে পারছেন? আপ। হ্যাঁ। জি। 6 নম্বর মাখরাজ দেখবেন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় 3টি হরফ।
জি, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তিনটি হরফ, ইয়া, শিন ইয়া, আর জিম। ইয়া, সিন, ইয়া, সিন, জিম, জি, ইয়া, শিন, জিম, জিম। সিন, জিম। জিহ্বার গড়ার কিনারা, জিহ্বার গলার কিনারা, জিহ্বার গলার কিনারা বলতে জিহ্বার গলা মানে পুরো ভিতরের অংশ, জিভের ভিতরের অংশ। কিনারা বলতে সাইড বা ধারে, কিনারা বলতে জিভের গলার সাইড বা ধার। জি, তাহলে জিহ্বার গলার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের গড়ার সঙ্গে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের গড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি হরফ, সেটি হলো দদ। জি, 8 নম্বর মাখরাজ দেখবেন, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনে উপরের মাড়ির, উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় একটি হরফ লাম, লাম, লাম। জি, লাম। লাম। হুম। জি, এই 8টি মাখরাজ থাক, বুঝতে পারছেন? এই পেজগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হ্যাঁ? জি, আপনাকে পিডিএফ দেওয়া আছে তো পেজ। পিডিএফটা পাচ্ছি না তো। আচ্ছা, আবার পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবেন। পাচ্ছেন না? হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। পিডিএফটা আবার দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আপনার পিডিএফটা সবক দিয়ে দিন। থাকলো 1 নম্বর মাখরাজ থেকে নিয়ে 8 নম্বর পর্যন্ত, বুঝতে আচ্ছা, পেরেছেন? ঠিক আছে। এই পর্যন্ত পড়া থাকলো। হ্যাঁ, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্রচুর, তা আজকে এই পর্যন্ত থাক, আর কালকে পুরোটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পিডিএফটা দিয়ে দেবেন, হ্যাঁ? হ্যাঁ, পিডিএফ এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি, আর এইটা ভিডিওটাও দিয়ে দেবো, দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে শেষ করি, নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে হ্যাঁ। আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।